হ্যাঁ, ট্রাই করতে পারেন নাই। পিসি ঠিক করার ব্যবস্থা করেন। আচ্ছা, দেখেন আপনাদের বেসিক্যালি আমাদের সবারই ডেইলি লাইফসের বিজিনেস তো থাকবেই। তো যদি এটার পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা থাকে তাহলে ওইভাবে সময় বের করে ফেলতে হবে। ঠিক আছে? কাজ শেখাটাকে আপনার দেখা গেছে ভাত খাওয়ার মতো ইম্পর্টেন্ট মনে করতে হবে, যে একবেলা ভাত না খেলে যেমন আমাদের হয় না, ঠিক ঠিক সেরকম প্রত্যেকদিন আপনার 2-3 ঘন্টা প্র্যাকটিস না করলে যেন আপনাদের কিছু একটা মিসিং এরকম একটা ইম্পর্টেন্স নিয়ে আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে? না হলে আসলে হবে না। আচ্ছা, আচ্ছা, যারা আমরা অ্যাসাইনমেন্ট বা এক্সারসাইজটা করি নাই তারা এক্সারসাইজটা করবো, আর যারা এক্সারসাইজ করে ফেলছি তারা এক্সারসাইজটা সাবমিট করবো। ঠিক আছে? সো কিভাবে করব আমি একটু দেখাই দিচ্ছি। এক্সারসাইজ 1, হ্যাঁ, এক্সারসাইজ 1-এ কিছু আপনার কি বলা আছে, এই এক্সারসাইজ 1টা আপনারা করবেন। অ্যান্ড আচ্ছা, আমি একটু বিস্তারিত বলে দেই অ্যান্ড দেন কিভাবে সাবমিট করবেন সেটাও বলে দিই। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখানে বলতেছে কি, ডট স্ল্যাশ ফোল্ডারে একটা ex1.js নামে একটা ফাইল তৈরি করতে হবে। দেন সেটাতে একটা কনসোল লিখতে হবে, দিস ইজ ex1। ঠিক আছে? এবং সেটাকে HTML ফাইলের সাথে কানেক্ট করতে হবে। HTML ফাইল বলতে এই ফাইলের সাথে কানেক্ট করতে হবে। এই ফাইলের সাথে কানেক্ট করে আপনার সেটা কনসোলে দেখাতে হবে যে দিস ইজ ex1। ঠিক আছে? এই গেল ফার্স্ট টাস্ক। দ্বিতীয় টাস্ক বলতেছে ভেরিয়েবলস টু স্টোর ইওর ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ইয়ার অফ বার্থ। ঠিক আছে? ইন দ্য বক্স, ব্লু বক্স বিলো, প্লেস দ্য ফলোইং টেক্সট, হাই মাই নেম ইজ your name, this is the first name, and last name will be concatenation. Okay, and I am your years old. ঠিক আছে? সো ইয়ার্সটা হবে আরেকটা আপনার কি বলে আরেকটা ভেরিয়েবল। ঠিক আছে? দেন ওই ভেরিয়েবলটাকে আবার এখানে কনকাটেনেশন করে সেটাকে এই ব্লু বক্সের ভিতরে আপনি শো করাবেন। ব্লু বক্সের ভিতরে আইডি দেওয়া আছে স্টুডেন্ট মেসেজ। সো এই মেসেজটাকে ধরবেন, ধরে গেট এলিমেন্ট বাই আইডি, এই মেসেজটা ধরবেন, আই মিন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেন এই আইডিটাকে ধরবেন। দেন ডট ইনার HTML ইজ ইকুয়াল টু আপনার এই লাইনটা, রাইট? এই লাইনটা কনকাটেশন করে দিয়ে দিবেন। দেন এটাতে আপনার চলে আসবে, অ্যাসাইন হয়ে যাবে। আচ্ছা, দেন 3 নাম্বার কি বলতেছে, গ্যাট দ্য টু নাম্বারস বিলো অ্যান্ড ক্যালকুলেট দ্য অ্যাভারেজ। এটাকে ধরতে হবে অ্যান্ড এটাকে ধরতে হবে। ঠিক আছে? সো এই দুটাকে যদি আমি ধরি, ধরেন এটাকে আমি এইখান থেকে নিয়ে যাব, এটার একটা আইডি আছে, দেখেন, ইন্সপেক্ট করেন। লাস্ট ক্লাসে আমি কিছু বুঝাই দিছি। দেখেন এইখানে আইডি আছে একটা, নাম 1। ঠিক আছে? অ্যান্ড এখানে আইডি আছে নাম 2। ওকে, সো আমি কি করব, ডকুমেন্ট ডট একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবলের ভিতরে ফার্স্ট নাম্বার হিসেবে আমি এটাকে অ্যাড করব। সো আমি লিখবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দ্য নাম 1 ডট ইনার HTML বা ইনার টেক্সট নিলে আমি 101টা পেয়ে যাব, বা 101 না যে নাম্বারটা আছে সেটা আমি পেয়ে যাব। ঠিক আছে? সো এই 101টাকে আমি একটা ভেরিয়েবলে রেখে দিব। দেন আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই 7টাকে গেট আইডি ডট ইনার HTML অথবা ইনার টেক্সট দিয়ে এই 7টাকে দিব। ঠিক আছে? 7টাকে নিয়ে দেন এটা আরেকটা ভেরিয়েবলে রাখবো। সো দুইটা ভেরিয়েবলে দুইটা নাম্বার চলে আসলো। একটু পরপর জয়েনিং করতেছে। ওকে, সো দুই ভেরিয়েবলে চলে আসলো। দেন দুইটাকে আমাদের কি করতে হবে, যদি এটাকে চেক করতে হবে এটা কি নাম্বার ফরম্যাটে আছে নাকি স্ট্রিং ফরম্যাটে আছে। যদি স্ট্রিং ফরম্যাটে হয় তাহলে সেটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। কনভার্ট করে দুইটাকে ভাগ করতে হবে। ভাগ করার পরে সেই যে ভাগফল যেটা আসবে সেটা যদি দশমিক নাম্বার হয় তাহলে
শো দ্য রেজাল্টস উইথ 2 ডেসিমেল প্লেসেস। ঠিক আছে, দশমিক নাম্বার হলে দশমিকের পরে যেন 2টা ডেসিমেল থাকে, সেই নাম্বারটা আপনার এখানে আবার এই এখানে যে আইডিটা আছে সেটাকে ধরে আমরা এখানে শো করাইতে হবে। ঠিক আছে, সো এখানে আবার রেজাল্টের ভিতরে আবার শো করাইতে হবে রেজাল্টটা। ঠিক আছে, সো এখানে মোটামুটি পুরোটা একটা ডমের কাজ। আচ্ছা, এখানে কি বলছে, সাপোজ টেলিফোন নাম্বারস উইথ 9 ডিজিটস আর ভ্যালিড, অল আদার্স আর ইনভ্যালিড, ইউজ জাভাস্ক্রিপ্ট টু টেস্ট দ্য বিলো নাম্বারস আর ভ্যালিড। সো এখানে কি বলছে, সো এখানে বলছে যে 9 ডিজিটের যে নাম্বারটা যেটা হবে সেটা ভ্যালিড হবে, সেটা ভ্যালিড আকারে নিবেন এবং সেটাকে আপনি কি করবেন, কনসোলে শো করাবেন নাকি, অথবা সেটার সাথে আপনি লিখে দিতে পারেন ভ্যালিড বা কিছু। হ্যাঁ, ওকে, সো হ্যাঁ পাভেল ভাই বলেন। জি ভাই, ওই মানে আমি কি এই ফাইল নিয়ে আমাদেরকে কি কাজ করতে হবে, মানে এই ফাইলটা কি ডিরেক্টলি বিএস করে নিয়ে এসে তারপর এটাকে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই ফাইলটাকে নিয়ে এসে বাকিগুলো বাদ দিয়ে শুধুমাত্র জাস্ট এই ফাইলটা, শুধু এই তারপর ফাইলটা। এটাকে আচ্ছা হ্যাঁ তারপর কেটে দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু এই ফাইলটা, এই জন্য তো আপনাকে ফাইলটা দিয়ে দিচ্ছে এবং তো আমি লাস্ট ক্লাসে বলে দিলাম যে এই জি। ফাইলটাতে আপনি জেএস ফাইলটা কানেক্ট করে দেন ওটাতে কাজ করবেন। আহ, আচ্ছা, আমরা তো প্রথমে ইনডেক্সে এই ফাইলটা দিছি ex1, যেটা exercise1.js। হ্যাঁ, হুম, তারপর হচ্ছে যখন আমরা এই ফাইলটাতে ইনডেক্সে যখন শো করাবো তখন গেট এলিমেন্ট বাই আইডি ইনার এচটিএমএল দিয়ে তারপর করতে হবে। হ্যাঁ, শো করানোর জন্য। জি জি, ঠিক আছে, ঠিক আছে। অল ডকুমেন্ট মানে ডমের কাজ। ঠিক আছে, আচ্ছা, জি ভাই। এটা হলো কি এলস এলস ইফ এর কাজ, কন্ডিশনার কাজ। কন্ডিশন দিয়ে আপনি কোন নাম্বারটা ভ্যালিড সে নাম্বারটা আপনি শো করাবেন বা এই পাশে লিখে দিবেন ভ্যালিড। ঠিক আছে, অথবা সেই জি নাম্বারটা বেসিক্যালি কন্ডিশনালি আপনি হয়তো অ্যালার্টে দেখাইতে পারেন বা কনসোলে দেখাইতে পারেন যে দিস নাম্বার ইজ ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা, দেন সেন্ড টু দ্য কনসোল দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং অপারেশন সি 32 এর রেজাল্টটাকে আপনাকে কনসোলে দেখাতে বলছে 5 নাম্বার। ঠিক আছে, আচ্ছা 6 নাম্বার বলছে কি কনসিডার দ্য ফলোইং ভেরিয়েবলস নেমস অ্যান্ড ইনফর্ম হুইচ আর ইনভ্যালিড অ্যান্ড ওয়াই। ঠিক আছে, সেখানে এখানে ইনফর্ম করতে বলছে, এই লাইনের পাশে আপনি ইনফর্ম করে দিবেন এটা যদি হয় ভ্যালিড তাহলে লিখবেন ভ্যালিড, আর যদি হয় ইনভ্যালিড তাহলে কেন ইনভ্যালিড সেটা লিখে দিতে হবে। ঠিক আছে, সো যেটা ভ্যালিড হবে ভ্যালিড লিখবেন, যেটা ইনভ্যালিড হবে ইনভ্যালিড লিখবেন, কমেন্টসে লিখে দিবেন। এন্ড ইনভ্যালিড হলে সেটা কেন ইনভ্যালিড সেটাও আপনার বিস্তারিত এখানে লিখে দিতে হবে পাশের লাইনে। ঠিক আছে, সো আপনি এই এইচটিএমএল এর কাজে এইচটিএমএল ফাইলের উপরে কাজ করবেন ডাইরেক্ট এটাতে। আচ্ছা, কনসিডার দ্য ব্লক অফ কোড বিলো এন্ড গেস হোয়াট ভ্যালুস উইল বি শোন ইন দ্য কনসোল। ঠিক আছে, সো এটাকে আপনাকে জাস্ট মানে কনসিডার করতে হবে, এটাকে পড়তে হবে, দেন আপনাকে গেস করতে হবে যে এটা কনসোলে কি আসতে পারে। ঠিক আছে, এটা জাস্ট আপনার কোথাও শো করতে হবে না বা কিছু না, বা আপনি চাইলে এখানে স্ল্যাশে অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে কমেন্টসে আপনার প্রত্যেকটার অ্যান্সার আপনি এখানে দিয়ে দিতে পারেন, অ্যান্সার কি হতে পারে। ওকে, দেন 8 নাম্বারটা ডু দ্য ট্রান্সফরমেশনস টু দ্য ইউআরএলস বিলো। এখানে বলতেছে www.udemy.com, এখানে বলতেছে শো দ্য ইউআরএল উইথ https হিয়ার। সো এখানে https নাই, https টাকে যোগ করতে হবে, যোগ করে এখানে শো করাতে হবে। ঠিক আছে, এবং এখানে কি বলছে যে এখানে https দিয়ে www.google.com দেওয়া আছে, এখানে বলছে শো দ্য ইউআরএল উইথআউট https হিয়ার, তার মানে এখান থেকে https টাকে উঠাই ফেলতে হবে, উঠাই ফেলে এটাকে আপনার এখানে শো করাতে হবে। এবং সেটার একটা মেথড আছে, যে মেথড ইউজ করে আপনি এটা করতে পারেন। আপনার যদি আগের ফাইলগুলো প্র্যাকটিস করেন দেন আপনার এটা বুঝবেন। ওকে, জি ভাই। প্রত্যেকটা আপনি পাভেল ভাই কয়টা করছেন নাকি করেন নাই? হ্যাঁ, পাভেল ভাই আছেন? আছি ভাইয়া। কয়টা করছেন আপনি? আমি 8 নাম্বার পর্যন্ত করছি। গ্রেড 8 নাম্বারটা কমপ্লিট নাকি বাকি? না না, উপরে কাইন্ডলি ভাই একটু উপর দিকে স্ক্রল করেন। ওই যে নামগুলো যেগুলো আছে, নেম, তারপরে
এই যে তার উপরটা পর্যন্ত করা, হ্যাঁ। 6 নাম্বার পর্যন্ত করছেন? জি। আচ্ছা, তাহলে 7 নাম্বার তো একদম ইজি, আর 8 নাম্বারটাও করে ফেলেন, ঠিক আছে? যেহেতু বলে দিছি একদম ইজি হবে। এখন আপনি ধরেন যে আপনি কিভাবে করবেন আর কিভাবে আপনি এটা সাবমিট করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। কারণ আপনার এখান থেকে VS কোডে আপনাকে নিতে হবে কি exercise1.html, দেন এটাকে সিলেক্ট করবেন, দেন জেএস ফাইলটাকে সিলেক্ট করবেন, সিএসএসটাকে সিলেক্ট করবেন, হাইলাইট ইমেজ এগুলোকে সিলেক্ট করতে পারেন, তাহলে এতে কি হবে। আচ্ছা, এই ফোল্ডারগুলো সব সিলেক্ট করে দেন, সমস্যা নেই, ঠিক আছে? ফোল্ডারগুলো সব সিলেক্ট করে দিবেন এবং এই access1টা সিলেক্ট করবেন, করে কপি করবেন, ঠিক আছে? কপি করে এখানে আপনি চাইলে একটা ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন। ধরেন এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন, অ্যাসাইনমেন্ট 1 অথবা এক্সারসাইজ 1, ঠিক আছে? এটা মনে হয়, আচ্ছা যাই হোক, স্পেলিং মনে ভুল হয়েছে। তো এটার ভিতরে কি দিবেন, আপনি পেস্ট করে দিবেন ফাইলগুলো, ওকে? দেন পেস্ট করে দিলে কিন্তু আপনার এটা, এখন এটাকে যদি আমি ওপেন উইথ সার্ভারে দেই, লাইভ সার্ভারে দেই, এটা কিন্তু আমার এখানে শো করতেছে উইথ স্টাইল, হ্যাঁ, সবকিছু। তার মানে কি আমার একটা আলাদা ফাইল হয়ে গেল অ্যাসাইনমেন্টের জন্য বা এক্সারসাইজের জন্য, ঠিক আছে? এবার এই ফাইলটাকে আপনি গিটহাবে এটাকে আপনি করেন, ওপেন উইথ ফাইল এক্সপ্লোরারে যান, সো ওপেন উইথ ফাইল এক্সপ্লোরার গেলে এই যে exercise1 এই ফাইলটাকে আপনি চাইলে এখান থেকে কাট করে নিয়ে, যেহেতু এটা আমার VS কোডে খোলা আছে মনে হয় এখানে কাজ হবে, সো এখান থেকে কাট করে নিয়ে আপনি অন্য ফোল্ডারে নিয়ে আপনি ওটাকে গিটহাবে পুশ করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, হচ্ছে না, বাট আপনাদের হবে, যেহেতু আমার এটা ফাইলে এখানে খোলা আছে। সো এটাকে ক্লোজ করে, আচ্ছা আমি এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে ট্রাই अगेन দেই, এই যে কাজ হচ্ছে, ঠিক আছে? সো এই যে exercise1 চলে আসছে এবং এটাকে আপনি গিটহাবে পুশ করবেন, গিটহাবে পুশ করে এটাকে লাইভ করবেন, মানে গিটহাব পেজেস এর মাধ্যমে লাইভ করবেন, লাইভ করে এটা নাম দিতে পারেন আপনি index.html, না হলে লাইভ হবে না, ঠিক আছে? index.html দিয়ে আপনার এটা কাজ করতেছে কিনা দেখতে পারেন, আগে কাজ করবে। index.html তার কোথাও তো কানেক্ট করা নাই, হ্যাঁ। সো এবার এটাকে আপনি গিটহাবে পুশ করে লাইভ করবেন, গিটহাবের, তাহলে আমি লাইভে দেখতে পারবো আপনার রেজাল্টটা, ঠিক আছে? আচ্ছা, সো এই গেল আপনার exercise1টা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা সাবমিট করবেন। সো এটাকে আমি এক কাজ করতে পারি, এই ভিডিওটা এটা করতে পারি।